জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুরুতেই হেডলাইন্স। কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল সিএজি রিপোর্টের বিরোধিতা করে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী। রেড রোডের সামনে চলছে তাঁর ধর্ণা কর্মসূচি। কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চনার অভিযোগের মধ্যে গ্রামীণ পরিকাঠামো নির্মাণ খাতে নাবার্ডের টাকা ছাড়ল অর্থ দপ্তর। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ন্যায়যাত্রাকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী ফের একবার ইন্ডিয়া জোটের আসন বণ্টন নিয়ে সরব হয়েছেন। কেন্দ্রীয় অন্যান্য অনগ্রসর শ্রেণী তালিকায় 87টি জাতিকে অন্তর্ভুক্ত করা নিয়ে মুখ্য সচিবকে আগামী 8ই ফেব্রুয়ারি জরুরি তলব করেছে ওবিসি কমিশন। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নরেন্দ্রপুরের স্কুলে গন্ডগোলের ঘটনায় অভিযুক্ত প্রধান শিক্ষকের আগাম জামিনের আর্জি খারিজ করে দিয়েছে। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ আইএসএল ফুটবলের ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট ইস্ট বেঙ্গলের মুখোমুখি। প্রতি বছরের মতো এবারও আজ সিএবি প্রতিষ্ঠা দিবসটি রক্তদানের মধ্যে দিয়ে ফ্র্যাঙ্ক কোরেল দিবস হিসেবে পালিত হচ্ছে। কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল সিএজি রিপোর্টের বিরোধিতা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই রিপোর্টে রাজ্য সরকারের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির উল্লেখ থাকায় তৃণমূল কংগ্রেস নেত্রী কেন্দ্রের তীব্র সমালোচনা করেন। কেন্দ্রীয় সরকারি প্রকল্পে বঞ্চনার অভিযোগে গতকাল 48 ঘণ্টার ধর্ণা অবস্থান শুরু করে মুখ্যমন্ত্রী বলেন, রিপোর্টে দুর্নীতির এমন সময় উল্লেখ করা হয়েছে যখন তৃণমূল কংগ্রেসের অস্তিত্বই ছিল না। এদিকে আজও সকাল থেকেই ধর্ণায় যোগ দেবার জন্য বিভিন্ন দিক থেকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা মঞ্চের দিকে যান। বিজেপি মুখ্যমন্ত্রী এই ধর্ণাকে নাটক বলে কটাক্ষ করেছে। কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ভোটের জন্য মুখ্যমন্ত্রী এই ধরনের নাটক করছেন, তবে তাতে কোনো লাভ হবে না। কেন্দ্রীয় সরকার জলজীবন প্রকল্পে অর্থ প্রদান করেছে। পাশাপাশি 100 দিনের কাজের দুর্নীতিতে ক্যাগ প্রিন্সিপাল অ্যাকাউন্টস অফিসার, কেন্দ্রীয় সরকারের একজন প্রতিনিধি এবং রাজ্য সরকারের একজন প্রতিনিধি তদন্ত করবেন বলে আদালত নির্দেশ দিয়েছে। তাই 100 দিনের কাজের প্রকল্পে ভুয়ো ব্যক্তিদের চিহ্নিত করে সিবিআই এর হাতে তুলে দেওয়া এবং প্রকৃত প্রাপকদের টাকা দিলে এই প্রকল্পে অর্থ পাওয়া যাবে। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পরীক্ষার মরশুমে এই ধর্ণা কর্মসূচির সমালোচনা করে বলেছেন, কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চনার অভিযোগের মধ্যে গ্রামীণ পরিকাঠামো নির্মাণ খাতে নাবার্ডের টাকা ছাড়ল অর্থ দপ্তর। নবান্ন সূত্রের খবর, বৃহস্পতিবার অর্থ দপ্তর থেকে এই খাতে 286 কোটি 54 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক রাজ্যের পানীয় জল প্রকল্পের জন্য গতকাল বরাদ্দ করেছে 951 কোটি 57 লক্ষ টাকা। উল্লেখ্য, জলশক্তি মিশনের আওতায় কেন্দ্র রাজ্য সমান সমান অংশীদারিত্ব। নাবার্ডের 286 কোটি 54 লক্ষ টাকা 3টি দপ্তরকে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে অর্থ দপ্তর। এই মর্মে জারি হওয়া বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে যে এর মধ্যে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরকে 107 কোটি 93 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। সেচ ও জলপথ পরিবহন দপ্তরকে দেওয়া হয়েছে 28 কোটি 61 লক্ষ টাকা। পূর্ত দপ্তর পাচ্ছে 150 কোটি টাকা। এই অর্থে মূলত রাস্তা নির্মাণ করে থাকে পঞ্চায়েত এবং পূর্ত দপ্তর। সেচ দপ্তর মূলত মাঠ সংস্কার ও পুনর্নির্মাণের কাজে এই টাকা খরচ করে থাকে। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ন্যায়যাত্রাকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের একবার ইন্ডিয়া জোটের আসন বণ্টন নিয়ে সরব হয়েছেন। গতকাল ধর্ণা মঞ্চ থেকে তিনি সারা দেশে কংগ্রেস আগামী লোকসভা নির্বাচনে কতগুলি আসন পেতে পারে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। এদিকে কংগ্রেস নেতা জয়রাম রমেশ জানান, এই জোটে একমাত্র কংগ্রেসই বারবার বিজেপির বিরোধিতা করে এসেছে। কেন্দ্রীয় অন্যান্য অনগ্রসর শ্রেণী তালিকায় 87টি জাতিকে অন্তর্ভুক্ত করা নিয়ে মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকাকে আগামী 8ই ফেব্রুয়ারি জরুরি তলব করেছে ওবিসি কমিশন। সেদিন দুপুর 2টোয় তাঁকে সশরীরে হাজিরা দিতে হবে। গত 6ই সেপ্টেম্বর জাতীয় কমিশনের তরফ থেকে সংশ্লিষ্ট সম্প্রদায়ের আর্থসামাজিক ও শিক্ষাগত অবস্থা সম্পর্কিত বিষয়ে সাম্প্রতিক তথ্য তলব করা হয়েছিল, কিন্তু ওবিসি কমিশনের বক্তব্য, রাজ্য সরকারের পক্ষ থেকে এখনও এই সংক্রান্ত কোনো তথ্য জমা দেওয়া হয়নি। সে কারণেই বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করে রাজ্যের মুখ্য সচিবকে কমিশনের অফিসে হাজির থাকতে বলা হয়েছে। এই বিষয়ে জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশন একটি শুনানি করার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন আগামী 5ই ফেব্রুয়ারি শুরু হতে চলেছে। রীতি অনুযায়ী রাজ্যপাল সিভি আনন্দ বোসের অভিভাষণের মধ্যে দিয়ে অধিবেশন শুরু হবে। আগামী 8ই ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। গতকাল বিধানসভার সর্বদলীয় বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এবারও বৈঠকে বিরোধী বিজেপি দল যোগ দেয়নি, তবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বিধায়ক নওশাদ সিদ্দিকী উপস্থিত ছিলেন। এবারের অধিবেশনে বেশ কয়েকটি বিল আনা হবে। সেই সঙ্গে হাওড়া পুরসভা নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, হাওড়া পুরসভা নির্বাচন বহুদিন বকেয়া রয়েছে। এই নির্বাচন কলকাতা পুরসভার সঙ্গেই হওয়ার কথা ছিল। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নরেন্দ্রপুরের স্কুলে গন্ডগোলের ঘটনায় অভিযুক্ত প্রধান শিক্ষকের আগাম জামিনের আর্জি খারিজ করে দিয়েছে। বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন প্রধান শিক্ষক ও স্কুল পরিচালন সমিতির কয়েকজন
জন সদস্য। গতকাল বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, সিঙ্গল বেঞ্চ যথার্থ কাজ করেছে। স্কুলের সম্পত্তি নষ্ট, মারধর, শ্লীলতাহানির মতো একাধিক অভিযোগ রয়েছে প্রধান শিক্ষক ও অন্য কয়েকজনের বিরুদ্ধে। এরা শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করছেন। কেন তাঁদের রক্ষা কবচ দেওয়া হবে তা নিয়েও প্রশ্ন তুলেছে ডিভিশন বেঞ্চ। গত সোমবার ওই মামলার শুনানিতে হাইকোর্ট নির্দেশ দেয়, প্রধান শিক্ষক সহ যাঁদের নাম এফআইআরে রয়েছে তাঁদের সবাইকে গ্রেফতার করতে হবে, আক্রান্ত শিক্ষকদের নিরাপত্তা দিতে হবে। মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই মালদা জেলার ইংরেজবাজার এলাকায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। গতকাল পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ পর অনেকের কাছে মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রথম ভাষা অর্থাৎ বাংলার প্রশ্নপত্র পৌঁছে যায় বলে অভিযোগ। মাধ্যমিক পর্ষদ সূত্রে জানা গিয়েছে, প্রশ্নপত্রে থাকা কিউআর কোডের মাধ্যমে দুই পরীক্ষার্থীকে চিহ্নিত করা হয়। অভিযুক্ত দুই পরীক্ষার্থীর পরীক্ষা পুরোপুরি বাতিল করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে তাদের মাধ্যমিকের রেজিস্ট্রেশনও বাতিল করা হয়েছে বলে জানিয়েছে পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। অন্যদিকে উত্তর 24 পরগনার ব্যারাকপুরে নিজের অ্যাডমিট কার্ড দিয়ে ভাইকে পরীক্ষা দিতে পাঠানোর অভিযোগ উঠেছে। বিষয়টি সামনে আসতেই ওই পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড বাজেয়াপ্ত করা হয়। পর্ষদ সভাপতি জানান, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও মালদা এই 3 জায়গায় পরীক্ষা কেন্দ্র থেকে 3টি মোবাইল বাজেয়াপ্ত হয়েছে। উল্লেখ্য, গতকাল থেকে শুরু হওয়া এবছরের মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 10 লক্ষ। পরীক্ষা চলবে আগামী 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ আইএসএল ফুটবলের ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট ইস্টবেঙ্গলের মুখোমুখি। খেলা শুরু সন্ধ্যা 7:30টায়। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল এই মরশুমে আইএসএলে প্রথমবার মুখোমুখি হচ্ছে। আইএসএলে 4 বারের সাক্ষাতে এখনো পর্যন্ত মোহনবাগানকে হারাতে পারেনি ইস্টবেঙ্গল। তবে মোহনবাগানের বিরুদ্ধে শেষ 3টি ম্যাচের মধ্যেই 2টিতেই জিতেছে ইস্টবেঙ্গল। সদ্য সমাপ্ত সুপার কাপে ইস্টবেঙ্গল 3-1 গোলে মোহনবাগানকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছয় ও ফাইনালে ওড়িশা এফসিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ফলে আজ মোহনবাগানের হোম ম্যাচে আত্মবিশ্বাস নিয়েই নামছে লাল হলুদ দল। ডার্বিতে ইস্টবেঙ্গলের 4 বিদেশি ক্লেটন সিলভা, হিজাজি মাহের, হোসে পার্দো এবং সাউল ক্রেসপো 4 জনেরই প্রথম একাদশে থাকার কথা। আন্তোনিও হাবাসের মোহনবাগানের সঙ্গে এই প্রথম মুখোমুখি হবেন কার্লেস কুয়াদ্রাদ। মাঠের পাশাপাশি মস্তিষ্কেরও যুদ্ধ হবে বলে মনে করছেন ফুটবল প্রেমীরা। সুপার কাপ ফাইনালে লাল কার্ড দেখায় আগামীকালের ম্যাচে নেই সৌভিক চক্রবর্তী। অন্যদিকে আগামীকাল ডার্বিতে দেখা যেতে পারে মোহনবাগানের মনবীর সিং, দীপক টাংরি, অনিরুদ্ধ থাপা, লিস্টন কোলাসো, শুভাশিস বসু এবং বিশাল কাইতদের। তবে আশিক কুরুনিয়ানের চোট এখনো সারেনি, ফলে তিনি ম্যাচে থাকছেন না। কলকাতা ডার্বিতে মাঠের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় সমর্থকেরা। প্রতি বছরের মতো এবারও আজ সিএবি প্রতিষ্ঠা দিবসটি রক্তদানের মধ্যে দিয়ে ফ্র্যাঙ্ক ওরেল দিবস হিসেবে পালিত হয়। অ্যাসোসিয়েশন অব ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স ওয়েস্ট বেঙ্গলের সহযোগিতায় ইডেনে বিসি রায় ক্লাব হাউসে শিবির শুরু হয় সকাল 9টায়। এবার রক্তদাতাদের ভারতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ শামি স্বাক্ষরিত শংসাপত্র দেওয়া হয়। উল্লেখ্য, 1962 সালে বার্বাডোস চার্লস গিফিথের বলে ভারতের অধিনায়ক নরি কন্ট্রাক্টর মাথায় গুরুতর আঘাত পান। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ফ্র্যাঙ্ক ওরেলের নেতৃত্বে 2 দলের ক্রিকেটাররা রক্ত দিয়ে কন্ট্রাক্টরের জীবন রক্ষা করেন। সেই ঘটনার স্মরণে 1981 সাল থেকে সিএবির প্রতিষ্ঠা দিবস ফ্র্যাঙ্ক ওরেল দিবস হিসেবে উদযাপিত হয়ে থাকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন 100 দিনের কাজ সহ কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া অর্থের দাবিতে 1 ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করবেন তিনি। এর মধ্যে কোনো ইতিবাচক জবাব না পেলে আজ 2 ফেব্রুয়ারি থেকে কলকাতার রেড রোডে তিনি ধর্নায় বসবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন 100 দিনের কাজ সহ কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া অর্থের দাবিতে 1 ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করবেন তিনি। এর মধ্যে কোনো ইতিবাচক জবাব না পেলে আজ 2 ফেব্রুয়ারি থেকে ধর্নায় বসবেন বাংলার মুখ্যমন্ত্রী। সাংসদ পদ হারিয়েছেন, ছাড়তে হয়েছে দিল্লির সরকারি বাংলো। সেই মহুয়া মৈত্রের পাশে এবার দাঁড়িয়ে চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নদিয়া জেলায় সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই মহুয়ার প্রসঙ্গ তোলেন মমতা। তিনি বলেন, মহুয়াকে জোর করে তাড়িয়ে দিয়েছে, কারণ মহুয়া মানুষের কথা বলে। আমার বিশ্বাস মহুয়া মানুষের ভোটে জিতে আরো ভালো করে জিতে আসবে। অর্থাৎ মমতার কথা থেকে স্পষ্ট, কৃষ্ণনগর কেন্দ্র থেকে ফের প্রার্থী হচ্ছেন মহুয়া মৈত্রই। আমাকে যদি জেলে পড়েন আমি জেল ফুটো করে বেরিয়ে আসব, নদিয়ার সভা থেকে হুঙ্কার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। উত্তরবঙ্গ সফর সেরে এদিন নদিয়ার সভা করেন তৃণমূল সুপ্রিমো। সেখানে কেন্দ্রীয় সরকার ও এজেন্সির কর্মকাণ্ড নিয়ে আক্রমণ করেন তিনি। মমতা বলেন, আমাকেও যদি জেলে পড়েন আমি জেল ফুটো করে বেরিয়ে আসব। ভোটে জিততে সবাইকে জেলে পুড়ছেন, আর নিজেরা সব সাধু। চোরদের জমিদার জোরদার, চোরের মায়ের বড় গলা, শূন্য
কলসি বাজে বেশি। আজ ক্ষমতায় আছেন, এজেন্সি নিয়ে ঘুরছেন, যেদিন থাকবেন না সেদিন কি হবে? উল্লেখ্য, সম্প্রতি এজেন্সির হাতে গ্রেফতার হয়েছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। বিরোধী শিবির তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে। এই সূত্রেই সম্ভবত মমতার এই আক্রমণ। সামনেই লোকসভা নির্বাচন, তার আগে ভিত নড়ে গিয়েছে ইন্ডিয়া জোটের। হাত ছেড়েছেন নীতিশ কুমার, গ্রেফতার হেমন্ত সোরেন। আর বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন, এই মুহূর্তে বাংলায় জোটের পথে হাঁটছেন না তারা। যা হবে ভোটের পরে দেখা যাবে। নদিয়ার সভা থেকে তিনি ফের বলেন, আমরা জোট চেয়েছিলাম, কংগ্রেস করেনি। চৈতন্য ভূমি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও বললেন, মনে রাখবেন, দিল্লি জয় আমরাই করব। ঘন কুয়াশার মধ্যে শুরু হচ্ছে দিন। এবার তার মধ্যেই মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় সকাল 8:30 করে দেওয়ায় চিন্তায় পড়েছে হাতি উপদ্রুত 2 জেলার পরীক্ষার্থী ও তাদের পরিজনরা। 2 জেলার জঙ্গলে বেশ কিছু সংখ্যক হাতি থাকায় উদ্বেগে বন দফতরও। তাই মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে সারা প্রশাসনেরও বড় পরীক্ষা হয়ে উঠেছে। রাজ্যে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে 2রা ফেব্রুয়ারি থেকে। আর ওই দিনই কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রা ঢুকছে বীরভূমে। সেজন্য প্রস্তুতি শুরু করেছে জেলা কংগ্রেস। কিন্তু মাধ্যমিক পরীক্ষার জন্য রাহুলের যাত্রার অনুমোদন দিল না বীরভূম জেলা পুলিশ। এই অবস্থায় আজ 2রা ফেব্রুয়ারি কংগ্রেসের কর্মসূচি নিয়েই সংশয় দেখা গিয়েছে। বীরভূম জেলা কংগ্রেস সভাপতি মিল্টন রশিদ বলেন, রাহুল গান্ধীর ন্যায়যাত্রা সকাল 9:30 থেকে দুপুর 2টো পর্যন্ত করা হয়েছে। এদিনই মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। সেই কারণে আমরা প্রশাসনের কাছে শুধুমাত্র র্যালির জন্য সমস্ত রকম সহযোগিতার জন্য আবেদন জানিয়েছি। যদিও জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় জানান, প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল। সেই আবেদনের প্রেক্ষিতে পুলিশের আপত্তির কথা জানিয়ে দেওয়া হয়েছে। পুলিশ সুপার বলেন, মাধ্যমিক পরীক্ষার জন্য কোনো রকম সভা বা মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। তার আরও প্রশ্ন, র্যালি হলে মাধ্যমিকের পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে যাবে কি করে? ভারত জোড়ো ন্যায়যাত্রার মাধ্যমে জনসংযোগ নেমে মুর্শিদাবাদে বিড়ি শ্রমিকের সঙ্গে সময় কাটালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এদিন যাত্রা চলাকালীন হঠাৎই রাহুল গান্ধী মুর্শিদাবাদের সুতি মধুপুর এলাকায় আকবর শেখ নামে এক বিড়ি শ্রমিকের বাড়িতে ঢুকে পড়েন। সে সময় বেশ কিছু মহিলা বাড়িতে বসে বিড়ি তৈরির কাজ করছিলেন। রাহুল নিজেই মহিলাদের সঙ্গে বিড়ি তৈরিতে হাত লাগান এবং বিড়ি শ্রমিকদের সমস্যার কথা শোনেন। আকবর বলেন, রাহুল গান্ধীর মতো একজন নেতা আমার বাড়িতে আসবেন, এটা আমার স্বপ্নের অতীত। পোস্ট অফিস থেকে উধাও লক্ষ লক্ষ টাকা। আর এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে পোস্ট অফিসের কোচবিহার গড়িয়াহাটি শাখায়। বৃহস্পতিবার এই ঘটনা প্রকাশ্যে আসে। গত 2 দিন ধরে অসুস্থ কবির সুমন হার্ট ফেলিওর ও ফুসফুসের সমস্যা নিয়ে ভর্তি হয়েছেন মেডিকেল কলেজ হাসপাতালে। বৃহস্পতিবার জেলা সফর শেষে সরাসরি তাঁকে দেখতে মেডিকেলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের সুপার স্পেশালিটি বিল্ডিং এর ভর্তি আছেন কবির সুমন। সেখানে হাজির হন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন অরূপ বিশ্বাসও। সুমনের সঙ্গে কথা হয় তাঁর, এমনকি ডাক্তারদের সঙ্গেও কথা বলেন মমতা। জেলা সভাপতি অনুব্রত মণ্ডল জেলায় না থাকলেও তাঁর আদর্শেই বীরভূমে তৃণমূলের সংগঠন চলছে বলে মন্তব্য করলেন বোলপুরের বিধায়ক তথা রাজ্যের ক্ষুদ্র কুটির শিল্প ও বস্ত্রমন্ত্রী চন্দ্রনাথ সিং। মঙ্গলবার মন্ত্রীর বাড়ি পাইকর 2 ব্লকের কলহপুর গ্রামে তাঁর উপস্থিতিতে তৃণমূলে যোগদান করেন বিরোধী দলের বেশ কয়েকজন নেতাকর্মী। পঞ্চায়েত ভোটে নলহাটি 2 ব্লকের 3টি পঞ্চায়েত হাতছাড়া হয়েছে তৃণমূলের। বেশ কয়েকটি পঞ্চায়েত সমিতির আসন ও একটি জেলা পরিষদের আসনও বিরোধীদের দখলে গিয়েছিল। তৃণমূল সূত্রে দাবি, সেই থেকে দলীয় নেতৃত্ব পাখির চোখ করে সংগঠন বাড়ানোর জন্য বিভিন্ন পরিকল্পনা নিয়েছিলেন ওই ব্লকে।